ভর্তি পরীক্ষার জন্য তোমরা একটা পরিপূর্ণ গাইডলাইন পেতে যাচ্ছ আজকের এই ভিডিওতে। আজকে আমরা জানাবো তোমরা কবে কোন কোন সাবজেক্ট গুলো পড়বা, কতদিন একটা সাবজেক্ট পড়া উচিত, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট গুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা কিভাবে ডিস্ট্রিবিউট করবা, শেষের দিনগুলো তোমরা কি পড়বা এবং তোমাদের পাস নম্বর, ভালো নম্বর পাওয়ার জন্য কি কৌশল অবলম্বন করতে হবে আজকে সেই পয়েন্ট আলোচনা করবে। এবং তোমরা কোন সাবজেক্টে কি কি পড়বা, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তোমার হচ্ছে সাধারণ জ্ঞান, তোমরা কি পড়বা, ওভারঅল আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় মানবন্টন প্রকাশ করলো, সেটা পরিপূর্ণ মানবন্টন বলে আমি আসলে অবহিত করতে চাই না, কারণ তারা এই যে গ্রুপ সাবজেক্টের বিষয়টা স্পষ্ট করেনি, সাধারণ জ্ঞানের বিষয়টা স্পষ্ট করেনি, এগুলো ধারণা নিয়েই কাজ করতে হবে। তো এই জায়গায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটায় 60 নম্বর, এটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে। আর গ্রুপ সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে 35-এ, ওকে, 100 নম্বরে 35 নম্বর পেলে পাস করবা তুমি। কিন্তু তুমি যদি অলরেডি ভালো একটা কলেজে অ্যাপ্লাই করে থাকো, ভালো একটা সাবজেক্ট তুমি যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমার শুধুমাত্র পাস করলে যথেষ্ট না, তোমাকে মোটামুটি 70 থেকে 80 নম্বর পেতে হবে এটা ভালো কলেজে চান্স পাওয়ার জন্য। তো এই কথাগুলো, এই বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে। পাস করার জন্য তুমি যদি বাংলা এবং সাধারণ জ্ঞান পড়ে যাও, তাও তুমি পাস করবে, 40 থেকে 35 পাইতেই পারো। কিন্তু তোমাকে ভালো নাম্বার পেতে হবে, তোমাকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে হবে। অলরেডি যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছো, যেমন গুচ্ছ, যেমন 7 কলেজ, তারা তো অলরেডি অনেকটা এগিয়ে। কিন্তু যারা শুধুমাত্র ন্যাশনালকে টার্গেট করে বসে আছো, তারা অনেকটাই বুঝতে পারছো না এবং লাস্ট মান্থে চলে এসেছো। তো আজকে আমরা তোমাদেরকে এমন একটা গাইডলাইন দিব, তুমি যদি আমার ভিডিওটা 10 তারিখেও দেখে থাকো না কেন, 15 তারিখেও দেখে থাকো না কেন, তুমি যদি এভাবে অনুসরণ করো, তাহলে ভালো প্রস্তুতি তুমি নিতে পারবা। তো চলো আমরা শুরু করি তোমাদের এই ভিডিওটা। এখানে আমরা ফার্স্ট অফ অল আগে বাংলা নিয়ে একটু আলোচনা করি। বাংলা তোমরা কতদিন পড়বে এবং কি কি পড়বে। দেখো, বাংলার দুইটা পার্ট হয়, একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, একটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। নর্মালি প্রথম 2 দিন তুমি বাংলা ফার্স্ট পেপার টাইম দিবা এবং শেষের 3 দিন তুমি বাংলা সেকেন্ড পেপার টাইম দিবা। শেষের 3 দিন কেন বাংলা সেকেন্ড পেপার টাইম দেওয়া, কেননা এই সময়গুলোতে তোমার সবচেয়ে বেশি বাংলা দ্বিতীয় পত্র থেকে এমসিকিউ বেশি আসে। আমি বলবো মিনিমাম 5 দিন তুমি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সময় দাও। এবং এক্ষেত্রে তুমি বিগত সালের প্রশ্ন, ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে এবং তুমি অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে ছিল, সেগুলোর এমসিকিউ এক কথায় উত্তরগুলো একটু ভালো করে দেখে যাবা, ইনশাল্লাহ কমন পাবা। ইংরেজির ক্ষেত্রে যদি কথা বলি, ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংরেজি সেকেন্ড পেপার এমসিকিউ বেশি আসে। সেক্ষেত্রে ইংরেজি ফার্স্ট পেপার তোমরা 2 দিন এবং ইংরেজি সেকেন্ড পেপারে 3 দিনের মতো তোমরা সময় দাও। এক্ষেত্রে এই 5 দিন তুমি মোটামুটি ইংরেজিটা কমপ্লিট করতে পারবা আমি মনে করি। এবং ইংরেজি দ্বিতীয় পত্রে সবচেয়ে বেশি মনোযোগ দিবা। বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা, সেখানে বিগত সালে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি এসেছে। সেক্ষেত্রে ইংরেজি এবং বাংলা প্রতি তোমাকে মিনিমাম 10 দিন দিতে হবে। তার সাথে রইলো সাধারণ জ্ঞান। দেখো, সাধারণ জ্ঞান তোমার জ্ঞানের উপর নির্ভর করে সময় দাও তুমি। সাধারণ জ্ঞান এখানে কিন্তু বলে দেয়নি যে কিসের উপরে আসবে। সাধারণ জ্ঞান 2 ধরনের জায়গা থেকে আসে, এক হচ্ছে বাংলাদেশ এবং এক হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে। তো এক্ষেত্রে গত যে আগে যে বিজ্ঞপ্তি ছিল, সেখানে কিন্তু বলে দিয়েছিল বাংলাদেশের উপর থেকে প্রশ্ন আসবে। আমরা ধরে নিই বাংলাদেশ থেকে কোশ্চেন আসবে, কারণ আন্তর্জাতিক বিষয় বলে পড়ার মতো সময়ও নেই এবং তারা দিবেও না। সেই জায়গায় মিনিমাম 3 থেকে 4টা দিন তুমি সাধারণ জ্ঞানের প্রতি ফোকাস দিবা। দেখো, এই জায়গায় একটা কথা মাথায় রাখবে, সাধারণ জ্ঞান যত পড়বা তত পড়া দরকার, এখানে কম হয়ে যাবে সময়। কিন্তু যেহেতু বাংলাদেশ বিষয় বলি, চাইলে তুমি একটা মোটামুটি রিসেন্ট টাইমে সাধারণ জ্ঞান, বিগত সালের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বর্তমান যে বইগুলো রয়েছে সেগুলো কভার আপ করতে পারো। মানে দেখা যায় তুমি সারাদিন এই যে 4টা দিন শুধুমাত্র সাধারণ জ্ঞানই পড়বা, সাধারণ জ্ঞান কমপ্লিট। টোটাল তোমার এখানে চেষ্টা করতে হবে 15 দিনের মধ্যে 10 থেকে 12, মানে 12 থেকে 15 দিনের মধ্যে তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের এখানে যে 60 নম্বর থাকবে সেটা কমপ্লিট করা। আর বাকি 40 নম্বরের জন্য তুমি বাকি সময়গুলো প্রদান করবা। যেমন এখানে বিজ্ঞানের 3টা সাবজেক্টে পরীক্ষা হবে, মানবিকের পরীক্ষা হবে 4টা সাবজেক্টে, ব্যবসায় পরীক্ষা হবে গ্রুপ সাবজেক্ট মাত্র 2টা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা উত্তর। সো হিসাব বিজ্ঞান, হ্যাঁ, ব্যবসায় সংগঠন এবং হিসাব বিজ্ঞান। তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো, তোমরা গ্রুপ সাবজেক্টে, মানবিকের শিক্ষার্থীরা প্রতিটা গ্রুপ সাবজেক্টে মিনিমাম 3 দিন, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে মিনিমাম 3 দিন সময় দাও। যারা সায়েন্সে রয়েছে তারা মিনিমাম 4 দিন সময় দাও, কারণ তোমার সাবজেক্ট বেশি, সেক্ষেত্রে তোমরা 3 দিন বেশি দিতে পারবে না, 3 দিন 4 দিন। আর যারা কিনা কমার্সে রয়েছে, তোমরা মিনিমাম হিসাব বিজ্ঞানের 5 থেকে 6 দিন টাইম দাও, আর বাকি সময়টা তুমি ব্যবসায় সংগঠনে দাও, মানে নীতি ও প্রয়োগে দাও। ওকে, সেক্ষেত্রে তোমরা 3 দিন করে তোমরা চেষ্টা করো যে গ্রুপ সাবজেক্টগুলো কমপ্লিট করার জন্য। হ্যাঁ, কোনো গ্রুপ সাবজেক্ট তোমার দেখবা যে অলরেডি হয়ে গেছে, সেখানে একটু কম সময় লাগছে। কোনো গ্রুপ সাবজেক্ট দেখবা যে তোমার একটু
কম বেশি সময় লাগছে, ম্যানেজ করে এখানে তোমাকে কতটুকু প্রস্তুতি তুমি এসএসসি তে নিয়েছো তার উপর ডিপেন্ড করে তুমি গ্রুপ সাবজেক্ট 1 2 3 কমপ্লিট করো। এভাবে তুমি কমপ্লিট করে ফেলো এবং শেষের মিনিমাম 4 থেকে 5টা দিন আমি যে এই যে দেখতে পাচ্ছি আমি খালি রেখেছি, যদি পারো এর আগে কমপ্লিট করো। এই শেষের 4-5টা দিন তুমি পুরোপুরি একটা রিভিশন দেওয়ার চেষ্টা করো, বিগত সালের উপর এক্সাম দেওয়ার ট্রাই করো। বিগত সালের উপরে বিগত সাল ধরো না যে 2000 প্রশ্ন ব্যাংক কেন, প্রশ্ন ব্যাংক তোমরা চাইলে একটা 100 টাকা দিয়ে একটা প্রশ্ন ব্যাংক কিনে নিতে পারো। সো এক্ষেত্রে প্রশ্ন ব্যাংক কিনে তোমরা সেই প্রশ্ন ব্যাংকের উপরে এক পরীক্ষা দাও, ডাইরেক্টলি এক্সাম দাও যে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো। ওইগুলোর উপর তো পরীক্ষার আগে হয়েছে, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলোর উপর পরীক্ষা দাও। যত বেশি বেশি পরীক্ষা নিবে তত নিজেদেরকে সাজায় নিতে পারবা এবং ভালো রেজাল্ট তুমি পেতে পারো। এক্ষেত্রে অনেকেই দেখা যায় এই অ্যাডমিশনটাকে খুব ইজিলি নেয়, তাদেরকে বলতেছি তারপরে দেখবে যে তুমি কলেজ পাচ্ছ না। ইজি নিয়ে কিন্তু কোনো লাভ নেই, অবশ্যই এক্ষেত্রে তোমাকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। সেই জায়গায় বলবো এরকম একটা গাইডলাইন তুমি অনুসরণ করো। ভিডিওটা তুমি যখনই দেখো না কেন সেই অনুযায়ী তুমি তোমার মতো করে বাংলায় 4 দিন 5 দিন, ইংরেজিতে 4 দিন 5 দিন, সাধারণ জ্ঞানে 4 দিন 5 দিন গুরুত্ব দিয়ে এভাবে কমপ্লিট করো এবং গ্রুপ সাবজেক্টগুলো শেষের দিকে কমপ্লিট করো। কেমন গ্রুপ সাবজেক্টে গুরুত্ব কম দেয় এমন না, যেহেতু এখানে 60 নম্বর এখানে 40 নম্বর, সো 40 নম্বরের জন্য প্রায় 4টা পেপার পড়তে হবে আর 3টা পেপারে প্রায় 60 নম্বর পাবো, তাহলে আমাকে এখানে বেশি সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদের এই গাইডলাইন ভিডিওর মাধ্যমে। নেক্সট যদি কোনো আপডেট আসার চেষ্টা করবো তোমাদেরকে জানানোর। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।